হ্যালো ফ্রেন্ডস, সবাই হাই করে দাও। হ্যালো। ডব্লিউবি স্কুল ইংলিশে তোমাদের আরো একবার স্বাগত জানাই। আজকে আমার কচি কাচাদের নিয়ে ক্লাস 6 এর গুড বাই টু দ্য মুন আজকে আমরা পড়ব এবং তার সাথে করে ওয়ার্ড মিনিং, বাক্যের অ্যানালিসিস এবং অ্যাক্টিভিটির আনসারও আমরা করব। তো চলো লেটস গেট স্টার্টেড। চলো আয়ুষ পড়ো। গুড বাই টু দ্য মুন কার লেখা? মনিকা হিউজ। মনিকা হিউজ ওয়াজ অ্যান ক্যানাডিয়ান অথর, মানে কানাডার অধিবাসী ছিলেন, তাই তো? লেডি অথরেস বলতে পারি, তাই তো? ওয়াজ এ ক্যানাডিয়ান অথর হু ইজ স্পেশালি নোন ফর হার বুকস অন সায়েন্স ফিকশন, যে কিনা পরিচিত ছিল, স্পেশালি পরিচিত ছিল কিসের জন্য? ফর হার সায়েন্স ফিকশন, মানে কি? কল্পবিজ্ঞান। যারা ওয়ার্ড মিনিং লিখছে লিখে নিতে পারো। সায়েন্স ফিকশন মানে হলো কল্পবিজ্ঞান। আচ্ছা, তোমরা কল্পবিজ্ঞান মানে কি? যেই গল্পগুলো বিজ্ঞানের উপর ভিত্তি করে হয় কিন্তু গল্পগুলো সত্যি নয়, ঠিক আছে? বিজ্ঞানের উপর বেস করে। তারপর পড়ো। she also wrote adventure and historical novels. তিনি আরো কি কি লিখতেন? অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার মানে অভিযানের গল্প, তাই তো? অ্যাডভেঞ্চার অ্যান্ড হিস্টোরিক্যাল নভেলস। হিস্টোরিক্যাল মানে ইতিহাসের উপর ভিত্তি করে যে উপন্যাস লেখা হয়। তাহলে নভেলস মানে কি? উপন্যাস। বলো, নভেলস মানে উপন্যাস। এবার দ্য টেক্সট গুড বাই টু দ্য মুন পড়ো। It's an adaptation from one of her popular works of science fiction. হ্যাঁ, তার এক বিখ্যাত সায়েন্স ফিকশন গল্পের মধ্যে গুড বাই টু দ্য মুন অংশটি, গুড বাই টু দ্য মুন এই গল্পটি একটি সায়েন্স ফিকশনের গল্প। টেক্সটটা তো সেখান থেকেই নেওয়া হয়েছে। তারপর পড়ো। আই স্যাট, Let's read. I sat in the dark view room of the space station. দেখো ছবিতে আছে একটা ছেলে বসে আছে। ভিউ রুম মানে কি? যেখান থেকে তুমি বাইরেটা দেখতে পাবে, তাই তো? ভিউ রুমের তলায় দাগ দেবে। অফ দ্য স্পেস স্টেশন। আচ্ছা বলো তো স্পেস স্টেশন মানে কি? বলো, কে বলছো বলো? না, যান নয়, স্টেশন। মহাকাশ স্টেশন, মহাকাশে একটি স্টেশন। এগুলো সাধারণত কি হয় জানো তো? উপগ্রহ বা স্যাটেলাইট। তোমরা কিছুদিন আগে শুনলে না, সুনিতা উইলিয়ামস আটকে পড়ে গেছে অনেক দিন ধরে কিছুতেই। হ্যাঁ, স্পেস স্টেশনে আটকে গিয়েছিল, তাই তো? তো ওরা ওইটা কি? একটা স্যাটেলাইট যেটা পৃথিবীর চারিদিকে ঘুরছে বন 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 করে, ঠিক আছে? আর কি হয়, সেই স্পেস স্টেশনে গিয়ে বিজ্ঞানীরা কিছুদিনের জন্য থাকতে পারে ও তাদের বৈজ্ঞানিক গবেষণাও চালাতে পারে। আর ভিউ রুম মানে কি? যেই ঘর থেকে দেখা যায়। এবার ঘর থেকে দেখা গেলে কি হবে? সেই ঘরের সামনে একটা বড় জানালা থাকবে। দেখো ছেলেটা দেখছে সেখান থেকে, পৃথিবীকে দেখছে, তার মানে ও পৃথিবীর লোক নয় কিন্তু। চলো। I looked out at the earth. আমি কাকে দেখছি? পৃথিবীকে। পৃথিবীকে দেখছি। আরে তো অবাক জিনিস। তারপর It was somewhat familiar to me. এটা আমার কাছে কিছুটা হলেও পরিচিত। ফ্যামিলিয়ার মানে লিখবে পরিচিত। ওয়েল নোন সিনোনিম লিখবে ওয়েল নোন, WELLKNOWN। তারপর There was a small photograph of the blue planet in our drawing room. হ্যাঁ, একটা ছোট ফটোগ্রাফ আছে কিসের? অফ দ্য ব্লু প্ল্যানেট। ব্লু প্ল্যানেট মানে কি? কে বলতে পারে? হাত তোলো। নীল গ্রহ। কোনটা গো? পৃথিবী। পৃথিবী। ভেরি গুড। আমাদের আর্থের কথা বলছে। কেন বলো তো এটা ব্লু প্ল্যানেট? কারণ জল। তিন ভাগ জল, এক ভাগ স্থল। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। তাহলে ইন আমার ড্রয়িং রুম, ড্রয়িং রুমে মানে ওদের বসার ঘরে ওদের ওই ব্লু প্ল্যানেটের ছবি ছিল। এবার বলছে, যে বলছে তার নাম বলছে কি? তার নাম কেপলার মাস্টারম্যান। তো ওর নাম কি? কেপলার মাস্টারম্যান ওয়াজ বর্ন অন দ্য মুন। আরে ও কোথায় থাকে? কোথায় জন্মেছে? চাঁদে। তারপর 15 years back. 15 বছর আগে। বলবো বলো। কেপলার মাস্টারম্যান is 15 years old. ভেরি গুড। চলো তারপর পড়ো। My mother had been dead 5 years ago. আর মা মারা গেছে কত বছর আগে? 5 বছর।
5 years ago. এগো মানে কি বাবু? আগে। তাহলে কত বছর বয়সে মা মারা গেছে? 10 বছর। ভেরি গুড। এবার চলো পড়ো। She had told me stories about the earth. সে ওর মা ওকে গল্প বলতো কিসের? পৃথিবী। That That excitingly unknown place. হ্যাঁ, একটা এক্সাইটিংলি মানে কি উত্তেজনাময়, বা বলতে পারো ও খুব ইগার টু নো অ্যাবাউট দ্য আর্থ। তা ওর কাছে, আমাদের কাছে যেমন চাঁদ, এখন যদি কেউ আমাদের বলে চাঁদে ঘুরতে নিয়ে যাবে, আমরা সবাই যেতে রাজি হয়ে যাবো, তাই না? কত কিছু জানার, আমরা নিজেরা দেখতে পাবো, চাঁদে ভেসে বেড়াতে পারবো। তো ওর কাছেও এটা খুব একটা আননোন জায়গা, এখানে তো আসেনি কারণ ও তো চাঁদে জন্মেছে। উল্টো, My father is the governor of the moon. আমার বাবা ছিল চাঁদের গভর্নর। তারপর গভর্নর মানে কি? রাজ্যপাল। রাজ্যপাল, ভেরি গুড। তারপর He was going on an expedition to the earth. সে কোথায় যাচ্ছিল? এক্সপেডিশন। এক্সপেডিশন মানে লিখবে শিক্ষামূলক অভিযান বা ভ্রমণ। শিক্ষামূলক ভ্রমণ। And here was I. এবং এখানে আমি accompanying him on my হ্যাঁ, first ever journey to the earth. অ্যাকম্পানি মানে কি? কে বলতে পারবে? আমরা আগে অনেকবার পড়েছি, বলো কমলিকা। সঙ্গ দেওয়া। টু গিভ কোম্পানি টু সামওয়ান, তাই তো, কারোর সাথে যাওয়া। ভেরি গুড। অ্যাকম্পানি মানে সঙ্গ দেওয়া, লিখবে। তো ও যাচ্ছে কিসের জন্য? ওর বাবাকে সঙ্গ দিতে, বাবার সাথে করে যাবে। তারপর I looked down at earth. না, তারপর পড়ো অ্যাকম্পানিং হিম অন মাই ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ। তাহলে এটা কেপলারের কি? প্রথম জার্নি পৃথিবীতে। তারপর I looked down at earth. I looked down at earth. আমি নিচে তাকালাম পৃথিবীতে, পৃথিবীর দিকে তাকালাম, মানে চাঁদ থেকে, ওই স্পেস স্টেশন থেকেও নিচের দিকে তাকাচ্ছে, তাই তো? পড়ো। I looked down at earth. আমি কি করলাম? Down পৃথিবীর at দিকে earth. তাকালাম, পৃথিবীর দিকে দেখলাম। It seemed so close to me that I felt I could touch it. হ্যাঁ, কি বলছে? ইট সিম সো ক্লোজ টু মি। সিম মানে কি? মনে হওয়া। সিমের তলায় দাগ দেবে, সিম মানে মনে হওয়া। সো ক্লোজ টু মি, আমার খুব কাছে, মনে হলো যেন আমার খুব কাছে আছে। দ্যাট আই ফেল্ট আই কুড টাচ ইট, যেন মনে হচ্ছিল আমি এটাকে কি করতে পারবো? ছুঁতে পারবো। তারপর বলো। We had to wait for another 15 minutes before our journey started. We had to wait for another 15 minutes. পরবর্তী 15 মিনিট আমাদের অপেক্ষা করতে হলো আমাদের যাত্রা শুরু হওয়ার আগে। Feeling restless, রেস্টলেস মানে কি? কে বলতে পারবে? বিশ্রাম নেওয়া নয় বাবা, রেস্টলেস না, রেস্টলেস মানে অধৈর্য হয়ে যাওয়া, ইমপেশেন্ট। feeling restless, রেস্টলেস মানে তাহলে আমরা কি শিখলাম? অধৈর্য, ইমপেশেন্ট। তারপর I left the viewing room and glided down the long passage to the center of the space station. I left the viewing room মানে ও তো প্রথমে কোথায় ছিল বলো? ভিউইং রুমে ছিল। and glided down মানে ভেসে ভেসে যাচ্ছে। কে বলতে পারে কেন ভেসে যাচ্ছে? ও হাঁটছে না কেন বলো তো? কে বলছে? বলো দেখি। গ্র্যাভিটি না থাকার কারণে। চাঁদে কি আমরা কি জানি? পৃথিবীর আকর্ষণ চাঁদের আকর্ষণের থেকে 6 গুণ বেশি। তাহলে চাঁদে স্পেস স্টেশনে, ও তো এখন মহাকাশে আছে, মহাকাশে তো নেই কোনো আকর্ষণই নেই, তাই না? তাহলে সেখানে তো লোক হাঁটতে পারে না। তোমরা বলো তারপর। I could see my father there surrounded by reporters. I could see আমি দেখতে পাচ্ছিলাম যে আমার বাবা সেখানে। সারাউন্ডেড মানে আমি আগে শিখিয়েছি, বলো সারাউন্ড মানে কি বলো? না, সারাউন্ডেড, ফাদার ওয়াজ সারাউন্ডেড, তাহলে বাবাকে কি করে আছে? হ্যাঁ, বাবাকে ঘিরে আছে। তাহলে এনসার্কেলড, সারাউন্ডেড এর সিনোনিম কি লিখবো? এনসার্কেলড। ফাদার ওয়াজ এনসার্কেলড, বাবাকে ঘিরে রেখেছিল কারা? By reporters. হ্যাঁ, রিপোর্টাররা। রিপোর্টার মানে কি? সাংবাদিকরা। ও পৃথিবীতে আসছে, ও এত বড় একটা রাজ্যপাল চাঁদের,
তাহলে তো সাংবাদিকরা ওর কাছ থেকে জানতে চাইবে না কেন আপনি যাচ্ছেন, কি আপনার উদ্দেশ্য, কতদিনে আপনি ফিরবেন। I came back to the view room which was empty. আমি কি করেছি, ভিউ রুমে এসেছি, আবার যেটা কি না খালি ছিল। তারপর I looked out into space. আমি বাইরে তাকালাম, কোথায়, মহাকাশে, তাই তো। My moon, my home, appeared very small now. না, চাঁদকে দেখছে, বলছে আমার চাঁদ, আমার ঘর অ্যাপিয়ার্ড ভেরি স্মল নাও, এখন কিরকম লাগছে, খুবই ছোট লাগছে। তারপর At home, the kids would be getting ready for the party. অ্যাট হোম মানে কি, বাড়িতে, মানে চাঁদে এখন সব বাচ্চারা কি হচ্ছে, নিশ্চয়ই তৈরি হচ্ছে পার্টির জন্য। কিসের পার্টি রে, দেখ তো পর। There's always been a party at sunrise. সূর্য উঠলে ওদের ওখানে কি হয়, পার্টি হয়। তারপর The sun rose only 12 or 13 times a year, so it was something special for us. তাহলে ওদের কাছেও কেন চাঁদে এটা কিসের জন্য, ওদের কাছে এটা পার্টি টাইম, কারণ সূর্য ওখানে 12 থেকে 13 বার সারা বছরে ওঠে। The sunlight creeps slowly across the surface of the moon until finally night was gone. The sunlight crept মানে হচ্ছে, ক্রিপের past tense, CREEP, ক্রিপ, ডাক দেবে। ক্রিপ মানে কি, হামাগুড়ি দিয়ে আসা, ক্রল। এবার সূর্যের আলো কিভাবে ক্রল করবে, মানে তির্যক ভাবে আলোটা পড়ছে, বুঝতে পেরেছো। স্লোলি অ্যাক্রস দ্য সারফেস অফ দ্য মুন, সারফেস মানে কি বলো, কে পারবে, সারফেস, সারফেস মানে পৃষ্ঠতল। এই যে ধরো আমি যদি বলি সারফেস অফ দ্য টেবল, দিস ইজ দ্য সারফেস, তাহলে চাঁদের সারফেস মানে কি, চাঁদের পৃষ্ঠতল। তারপর পড়ো, of the moon until finally night was gone. হ্যাঁ, সূর্যের আলো আস্তে আস্তে চাঁদের উপর পড়ছে, until finally night was gone, যতক্ষণ না রাত সম্পূর্ণ চলে যায়। রাত হচ্ছে না বাবা, সূর্য উঠছে তো, ওই যে বললো না পার্টি, তুমি কি বুঝলে। চলো এবার অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3 এর আনসার আমরা একসাথে করব, কেমন।